আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই ভিডিওটা ছিল এবারে রোজার ঈদের পরের দিন বাড়িতে সব বাচ্চারা ঈদে যে সালামি পেয়েছে সেটা দিয়ে বায়না করলো সবাই টাকা উঠিয়ে গ্রিল করবে আর নান রুটি খাবে। তো যেই কথা সেই কাজ, সব বাজার করে নিয়ে আসলো টক দই, বারবিকিউ সস, এখন দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর বারবিকিউর যে রেডিমেড মশলা এখন পাওয়া যায় সেই মশলা দিয়ে দিচ্ছি। ফুল 1 প্যাকেট দিয়ে দেবো, যেহেতু এখানে প্রায় 8 পিস মুরগি, 2 কেজির উপরে এক একটা, প্রায় 3.5 কেজির মতো মুরগি। তো বেশি করে স্পাইসি দেওয়া হচ্ছে, ঝাল খাবে প্রচুর, তো ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখলেই বুঝবেন কালারটা কি টকটকে লাল, প্রচুর ঝাল হয়েছে, তবে খেতে খুব টেস্ট হয়েছে। এখনও অনেক মশলা দেওয়া বাকি আছে। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখন লেবুর রস দিয়ে দেব সামান্য পরিমাণ। লেবুটা দেওয়া হয় যে মুরগির যে একটা স্মেল আছে সেটা যাওয়ার জন্য। এখন সবাই কম বেশি বাড়িতে গ্রিল করে থাকে, ফিশ, চিকেন, বিফ, যার যেভাবে ভালো লাগে, সবাই এখন এক্সপার্ট সব কাজে। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সকল মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা মিক্স করে তারপরে মুরগিটা মিক্স করব। তো আমরা কিন্তু এখনও আদা দেইনি। আদা না দেওয়ার কারণ হচ্ছে আদাটা ডিপে ছিল, এটা বরফ এখনও গলে নাই। সো এগুলোকে মিক্স করার পরে আদা বাটা দিয়ে দিব। তো এগুলোর সাথে এখন একটু বরফ দিলে ছেড়ে দিবে। টমেটোর সসটাও দেওয়া হয় না, তো টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সস অনেকে দেখে খুব পছন্দ করে, আমি অতটা লাইক করি না। বাড়িতে বানালে সেটা একটু মুখে দিই, আদার্স দোকানেরটা খুব একটা প্রেফার করি না আমি। তো টমেটোর সস দেওয়াতে কী হলো, গ্রেভিটা আরেকটু পাতলা হয়ে আসলো। এখন আদা রসুন বাটা দেওয়া বাকি আছে, দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়া হয়ে গেছে, যা যা দেওয়ার দরকার ছিল সব কিছু দেওয়া হয়ে গেছে। আদা বাটা এখনও বাকি আছে, এই যে বরফ, একটু বরফ অবস্থায় কেটে দিয়ে দিচ্ছি, কী করবো কিচ্ছু করার নেই। এটা হয়েছে, মিক্স করা হয়ে গেলে এখন আমরা মুরগিটা মিক্স করব। মুরগির গায়ে সকল মশলা মাখিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাখতে পারলে ভালো। আমরা 3 থেকে 4 ঘন্টা রাখি নাই, 2 ঘন্টার মতো রাখছি। যাই হোক, তো মুরগিগুলো যেহেতু বড় বড় পিস ছিল, তাই বুকের যেই পিস সেটাকে কেটে 2 টুকরো করে নেওয়া হয়েছে, কিন্তু ভালো করে কেচে যেন মশলার ভিতরে ঢুকে এমন কেঁচাচ্ছি, ইচ্ছা মতো কেঁচাচ্ছি। তারপরে সব মাখা শেষ, এখন রেস্টে রেখে দেবো। আর যেহেতু বাইরে করব, চুলা বানাতে হবে, চুলা ধরাইতেও সময় লাগবে। তো ফ্যানের যেই স্টিলের ছাকটা আছে, মানে ঢাকনা থাকে, সেটার উপরে করলাম টেকনিক, জোগাড় যন্ত্র যা লাগে সবাই সবার মতো করে করছে। কয়লাও ছিল, কয়লাও আনিয়েছি। বাড়িতে ওই পরিমাণ কয়লা হয় নাই, তাই বাজার থেকে কয়লাও কিনে আনছি, কিন্তু কয়লাগুলো ভিজা ছিল। উপর থেকে তেল ব্রাশ করছে। এদিকে এখন খাওয়ার জন্য সবাই প্রস্তুত। আমাদের গ্রিল রেডি, নান রুটি বাজার থেকে চলে আসছে। দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে, প্রত্যেকটা এপিট ওপিট খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন সবাইকে ভাগটা করে দিচ্ছি, মানে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে ভাগ করে দেওয়া। তো সালাদটা এখনও মাখা হয় না, তো সালাদটা রেডি করে নিচ্ছি। টমেটো সস, বারবিকিউ সস দিয়ে সালাদটা একটু মেখে নেব, লবণও দিব। ঢাকা হলে হয়তো পুদিনা পাতা কাঁচামরিচ বাটা দিয়ে করতাম। বাড়িতে যেহেতু পুদিনা পাতা নাই, যা ছিল তাই দিয়ে চালিয়ে দিলাম। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে এবং খুবই টেস্টি হয়েছিল গ্রিলটা, খুব বলতে অনেক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।